সালামু আলাইকুম। লাইভটা কেটে গেছে, এটা কারণটা হলো আমি আউটসাইড, আমি একটা প্রাকৃতিক পরিবেশে আছি, গড় থেকে বের হয়ে আছে। গড়ে আসলে দিনে লাইভ করাটা আমার জন্য টাফ হয়ে যায় দিনের জন্য। আপনারা নিশ্চয়ই যে কালকের যে ভিডিও সেখানে দেখেছেন, এই জন্যই আমাকে অনেক সময় গড়ের বাইরে করতে হয় অথবা রাত্রে করতে হয়, উইচ ইজ সুপার অফ পিক টাইম। দিনের বেলায় অলমোস্ট ইম্পসিবল তাকে আমার কাছ থেকে নেওয়া। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফল সিজনের এই বিউটিফুল আপনার লেট আফটারনুনে আমি বসে আছি একটা লেকের কাছাকাছি। যথারীতি আমি এখানে লাইভ করতে পছন্দ করি প্রাকৃতিক পরিবেশে। আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে সিলেটের আকবর হত্যাকাণ্ডে, রায়হান হত্যাকাণ্ডে প্রথম যে আসামি আকবর, পুলিশ অফিসার ইন্সপেক্টর আকবর, আজকে আপনার ধরা পড়েছে বলতে গেলে ভারতে। আমি জানি না ভারতে না ভারতের বর্ডারের ভিতরে, সেখান থেকে তারা নিয়ে এসেছেন আমাদের 6 জন যুবক যারা গ্রেপ্তার করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আমরা আপনাদেরকে অনেক লুভ দেখানোর পরেও আপনারা লুবে পা দেননি, কিন্তু আপনারা কি করেছেন, আপনারা তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করেছেন। এখন আমি যে কারণে আমার আশা বা আমার এই লাইভটা খোলার যে মূল কারণ সেটা হলো যে আমরা অনেক দিন থেকে বাংলাদেশের প্রশাসন নিয়ে কথা বলে থাকি, অনেক দিন থেকেই। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানে বিচার চাইতে এবং পাইতে গেলে সোশ্যাল মিডিয়াতে আমাদের সবার প্রতিবাদ করতে হয়, এবং এই প্রতিবাদ করতে হয় ঘটনাকে চাঞ্চল্যজনক ঘটনা হিসাবে প্রথমে প্রতিষ্ঠা করা, তারপরে বিচার চাইতে গেলে আবার সোশ্যাল মিডিয়াতে আপনার যুদ্ধ করতে হয়, তারপরে আসামি গ্রেপ্তার হলে যুদ্ধ করতে হয়। সিলেটের রায়হান হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড হলো যে পুলিশ তাকে গড় থেকে ধরে নিয়ে এসে মেরে ফেলেছে। দেখুন ঘটনাটা কি। তারপরে কি হলো, তারপরে আপনার যে ঘটনাটা